সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিমিতি সংক্রান্ত একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যে সমস্যাটি আমাদের গণিত বইয়ের অনুশীলনী 16.4 পৃষ্ঠা 324 এর 12 নম্বর সমস্যাটি আমরা আজকে সমাধান করব। তো এখানে বলা হচ্ছে একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেমি। একটি ইটের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 5 সেমি এবং উচ্চতা 3 সেমি। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ হবে আমার দুটো স্টেপে। একটি, প্রথমে আমাদের ওই দেওয়ালটার আয়তন বের করে নিতে হবে, তারপরে আমাদের ইটের আয়তন বের করে নিতে হবে। তো আমরা কাজ শুরু করি। এই কাজটি আগেই বলে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট, বিগত অনেকগুলো বোর্ডে বিগত অনেকগুলো সালে এই প্রশ্নটি এসেছিল। সো কাজেই আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখন সমাধান করব। তো এখন আমরা লিখব, দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য। দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার। দেওয়ালের প্রস্থ, না এখানে প্রস্থ নেই, এখানে আছে উচ্চতা। উচ্চতা 6 মিটার। পুরুত্ব, দেওয়ালের পুরুত্ব হচ্ছে 30 সেমি। এই জায়গায় একটু সমস্যা। এখানে প্রশ্নটা সবাই ভালো করে দেখবে। পুরুত্ব 30 সেমি, এই দুইটা জিনিস হচ্ছে কি মিটার, আর এইটা হঠাৎ করে আসলো সেমি মানে সেন্টিমিটার। এখানে কাজ করতে হবে আমাদের একটু, যে 30/100 এইটা এখন মিটার হয়ে যাবে। আমরা যেহেতু জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই এখানে 100 দ্বারা ভাগ করা হলো, হবে 0.3 সম্ভবত। তোমরা ক্যালকুলেটর করি, এই হলো 30/100, তাহলে দেখা যাচ্ছে 0.3। সো এখন আমরা দেওয়ালের দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্ব পেয়েছি। সো আমরা এবার লিখব দেওয়ালের আয়তন। সুতরাং দেওয়ালের আয়তন, তাহলে দেওয়ালের আয়তন কি? দৈর্ঘ্য গুণন উচ্চতা গুণন পুরুত্ব। 25, এখানে হচ্ছে 25 ইন্টু 6 ইন্টু 0.3। এবার ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে এটাকে আমরা ইন্টু করতেছি, 25 ইন্টু 6 ইন্টু 0.3 আসতেছে 45। এটি হলো 45 ঘন মিটার। তো আমরা ফার্স্ট স্টেপে দেওয়ালের আয়তনটা বের করে নিলাম। তো আমাদের দেওয়ালের আয়তনের কাজ শেষ। তো এবার আমরা কাজ করব ইটের আয়তন নিয়ে। তো ইটের এবার লাগবো আবার ইটের দৈর্ঘ্য। ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। 10 সেমি। আচ্ছা, এখানে দুই ভাবে কাজ করা যায়। 10 সেমিটাকে আমরা এখনই মিটার করতে পারি, অথবা একবারেও মিটার করতে পারি। তো এখানে করলে এটা হবে 10/100, এটা মিটার হয়ে গেল। তাহলে 10 কে 100 দ্বারা ভাগ করলে হবে আমাদের 0.1। 0.1 এত মিটার। তাহলে ইটের এবার দৈর্ঘ্য গেল। ইটের প্রস্থ
ইটের প্রস্থ, ইটের প্রস্থ আছে হলো 5 সেমি। আমরা সেন্টিমিটারটাকে মিটার করব, 5 ওই হলো ডিভাইডেড 100, আসতেছে হলো 5 ডিভাইডেড 100, 0.05। এবার ইটের উচ্চতা, ইটের উচ্চতা, উচ্চতা হলো 3 সেমি, 3 সেমি। সেম ঘটনা, 3 ডিভাইডেড 100, সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নিলাম, তো ওই 0.03। তাহলে ইটের দৈর্ঘ্য, ইটের প্রস্থ এবং ইটের উচ্চতা আমরা পেয়েছি। এবার আমরা ইটের আয়তন বের করব। সবাই সুন্দর করে এটা দেখেন। তাহলে আমরা এবার ইটের আয়তন লিখি। ইটের আয়তন, আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এগুলা সব হবে ঘন মিটার। এখন আমরা এটাকে গুণ করব, 0.1 ইন্টু 0.05 ইন্টু 0.03 আসতেছে হলো 0.00015 এত ঘন মিটার। তো আমাদের যেহেতু ওখানে বলেছে ইট প্রয়োজন, তো আমরা লিখবো এত ঘন মিটারে, সুতরাং 0.00015 এত ঘন মিটারে ইট প্রয়োজন একটি। সুতরাং আমরা এখানে লিখব 1 ঘন মিটারে ইট প্রয়োজন 1 ডিভাইডেড 0.00015। তাহলে আমাদের বের হয়েছিল দেওয়ালের আয়তন 45 ঘন মিটারে ইট প্রয়োজন। তাহলে হচ্ছে এখানে 45 ডিভাইডেড 0.00015। এখন আমরা এটাকে ভাগ করব, 45 ডিভাইডেড 0.00015, 3 লক্ষ এতটি। তাহলে আমাদের ইট প্রয়োজন হচ্ছে 3 লক্ষটি। আমরা একটি সমাধান করেই ফেললাম। তো তোমরা সবাই অত্যন্ত গুরুত্বের সাথে এই অঙ্কটি সমাধান করবে। যত বেশি করবে তত বেশি সুন্দর হবে। ওকে, বি গুড, বি হেলদি। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।